أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিক বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম হুজুর, আশা করি আপনি ভালো আছেন। আমার নাম হচ্ছে রুবি খাতুন, মালদা জেলায় বাড়ি। আমার প্রশ্ন হচ্ছে, কোনো মানুষ যদি মৃত্যু হয়ে যায় তাহলে তার সামনে কোরআন পড়া জায়েজ নাকি জায়েজ না? আমার প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রুবি খাতুন, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যদি কেউ মারা যায় তো তার সামনে কোরআন তেলাওয়াত করা যাবে কি না, যেটাকে আমরা সাধারণ ভাষায় কোরআন খানি বা ফাতিহা খানি বলে থাকি। মরহুমের জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, তো এটা যাবে কি না? কেউ মারা গেলে তার মাথার কাছে বসে বা তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা হয় তার ইসালে সওয়াবের জন্য। তো আপনি জানতে চাচ্ছেন এটা করা জায়েজ কি না জায়েজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া মাআশারাল মুসলিমিন তুরাহহিমু আলা আমওয়াতিকুম ওয়াজকুরুহুম বিল খায়র। হে মুসলিম সমাজ, তোমরা নিজের মৃতদের ওপরে রহম করো আর নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো। তো এই কোরআন তেলাওয়াত যদি নেক কাজ হয়, তো এর মাধ্যমে যদি আমরা মরহুমিনদেরকে স্মরণ করি বা মরহুমিনদের ইসালে সওয়াবের জন্যে কোরআন তেলাওয়াত করি, তাহলে এটা উত্তম কাজ। এটাই নবী বলেছেন, নিজের মৃতদের উপরে রহম করো, নেকির সঙ্গে তাদেরকে স্মরণ করো, তাদের নামে সাদকা দাও, দান খয়রাত করো, পানাহার করো, পোশাক বা পরিধান প্রদান করো বা দোয়া করো, তেলাওয়াত, এই সমস্ত যে নেকি এগুলো আমরা নিজের মরহুমিনদের ইসালে সওয়াবের জন্য করে থাকি, কারণ নবী এভাবেই আদেশ করে গেছেন। এবারে যদি কেউ কোরআন তেলাওয়াতকে নেকি বা ভালো কাজ মনে না করে তাহলে সে এটাকে বিদআত বলতে পারে। আর যেটা কিছু অজ্ঞান মারেফাতহীন লোকেরা বলছে যে নবী কোনো মৃতর পাশে বসে মাথার কাছে বসে কখনো কোরআন তেলাওয়াত করেননি, সুতরাং এটা বিদআত, এটা জায়েজ না। নবী অনেক কিছু করেননি। আমি যদি সূচি বা তালিকা দিই
তো লজ্জিত হতে হবে। নবী হাওয়ায় জাহাজে ভ্রমণ করেছিলেন, নবী বাসে চড়েছিলেন, নবী মোটরসাইকেল চালিয়েছিলেন, বলুন। নবী বিরিয়ানি খেয়েছিলেন, আপনার মতো কাবাব পরোটা খেয়েছিলেন নবী? কি না আপনার খাচ্ছেন, এই যে পিৎজা বার্গার এগুলো খাচ্ছেন, নবী খেয়েছিলেন? এগুলোও বিদাত করুন, এগুলোও অমান্য করুন। নিজের কাছে নিজে প্রশ্ন করুন। আমার বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়ে গেছেন। আসুন একটি অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আশা করি আপনি আল্লাহর রহমতে ও দয়াতে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আমি সালমা খাতুন, বর্ধমান থেকে। অনেক দিন ধরে কোনো চিঠি পাঠানো হয়নি, কিন্তু নিয়মিত এপিসোড দেখি, মিস করি না। আমার কথা হলো মাওলানা সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অন্তর থেকে দোয়া সঠিক শিক্ষা দেওয়ার জন্য। আমার বুবু এখন পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়ায় এবং আপনার শিক্ষার উপর আমল করে এইভাবে আমাদেরকে সঠিক শিক্ষা দিতে থাকুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন সালমা খাতুন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনার বুবুকে আল্লাহ সুস্থ করে দিয়েছেন, সে অরোগ্য হয়ে গেছে, সে মানসিক বা শারীরিক রোগে ভুগছিল, নার্ভের রোগের মধ্যে ভুগছিল। আমি যে উপায় বলে দিয়েছি তার উপরে আমাল করে আলহামদুলিল্লাহ সে লাভবান হয়েছে, সুস্থ হয়ে গেছে। আল্লাহর যত শুকর আদায় করব কম। আল্লাহ তৌফিক দান করুন আমি এইভাবে যেন আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মাদকে বা আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে সঠিক পথ দেখিয়ে, সঠিক উপায় বলে দিয়ে তাদের দুঃখ ও কষ্টের জীবনকে যেন আলোকিত, উজ্জ্বল বা সুন্দর ও শান্তিপূর্ণ করার একটি সুযোগ তৈরি করে দিতে পারি। বাকি ওয়েদা মারস্ত হওয়া ইয়াশফিন, আমি বা আমরা যখন অসুস্থ হই আল্লাহই শেফা দান করেন, তো শেফা দেওয়ার মালিক আল্লাহ। তবে এর জন্য আল্লাহ ওসিলা করতে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর কাছে যদি কিছু পেতে চাও তো ওসিলা ধরো। তো এই সমস্ত উপায় হচ্ছে ওসিলা। আহলে বায়ত হচ্ছেন ওসিলা। তিব্বে নওয়াবি, তিব্বে মাসুমিন, তিব্বে আহলুল বায়ত, তিব্বে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, তিব্বে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তিব্বে ইমাম রাজা আলাইহিস সালাম, তিব্বে মাওলা আলী বিখ্যাত জনাবে লোকমান হাকিম, যে মেডিকেল সায়েন্স দুনিয়াকে দেখিয়ে গেছেন, শিখে গেছেন, বলে গেছেন, যার উপরে নির্ভর করে আজ এই সমস্ত বিভিন্ন প্রকারের ওষুধপালা তৈরি হচ্ছে। মনে রাখবেন, উনি যখন রাস্তা দিয়ে যেতেন তো গাছালি থেকে আওয়াজ আসতো, আমি অমুক রোগের চিকিৎসা, আমার মধ্যে এই রোগের চিকিৎসা আছে, এই ফল খেলে এই রোগের চিকিৎসা হয়ে যাবে, এই পাতার রস খেলে এটা ভালো হয়ে যাবে, বা এই ছাল খেলে এটা ভালো হয়ে যাবে। মনে রাখবেন এইভাবে। তো আমি যে ট্রিটমেন্ট বলি এগুলো ন্যাচারাল ট্রিটমেন্ট। মনে রাখবেন সেই ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট ওই সময় কার্যকারী ছিল, যে সময় এই আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিক ওষুধের নামগন্ধ ছিল না, কেউ জানতো না যে এগুলো কি। তো আশা করি এই যে রুহানি ট্রিটমেন্ট বা ন্যাচারাল ট্রিটমেন্ট আমি আপনাদেরকে বলছি, আমি আপ্রান্ত চেষ্টা করি সবসময় সঠিক সুন্দর উপায় বলে দেওয়ার। আলহামদুলিল্লাহ, যখন আমি তাদেরকে বিভিন্ন উপায়ে বলে দিয়েছি, তার উপরে যখন তারা আমাল করেছে, তো তারা এখন পরিপূর্ণভাবে সুস্থতার সঙ্গে জীবনযাপন করছে। আমার প্রিয় বোন, আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই এই সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্যে। আগের চিঠি পড়ি। আসসালামু আলাইকুম, জানাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআন শরীফে শবে কদরের রাতে নাজিল হয়ে, পবিত্র কোরআন শরীফ শবে কদরের রাতে নাজিল হয়েছে এবং শবে কদরের রাতে সূরা কদর তিলাওয়াতের জন্যে তাকিদ করা হয়েছে। আমি জানতে চাচ্ছিলাম সূরা কদরের মধ্যে ইমাম আলী আলাইহিস সালামের ওলায়াতের জিকির কিভাবে করা হয়েছে, এই বিষয়ে আপনি একটু আলোচনা করবেন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল, যার জিকির সূরায়ে কদরের মধ্যে হয়েছে, সূরায়ে ইন্না আনজালনার মধ্যে হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই পবিত্র কিতাব গ্রন্থ কোরআন আমি অবতীর্ণ করেছি শবে কদরে। মনে রাখবেন, 23 বছর ধরে অল্প অল্প করে আয়াত সূরা হিসাবে যে কোরআন নবীর কলবে অবতীর্ণ হচ্ছিল, লাইলাতুল কদরে পরিপূর্ণ রূপে সেই কিতাব নাযিল হয়েছিল। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি, কত গুরুত্বপূর্ণ এই রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হাজার মাসের চেয়ে তো উত্তম। হাজার মাসকে যখন আপনারা ক্যালকুলেশন করবেন তো 83 বছর হয়। 83 বছর, এক রাত 83 বছরের সমতুল্য। কারণ নবীর কাছে নবীর কিছু সাহাবীরা এসে অভিযোগ জানিয়েছিলেন যে আল্লাহ এর আগের উম্মতকে অনেক বয়স দিয়েছিলেন, তারা অনেক আল্লাহর উপাসনা করে ইবাদত করে অনেক সৌভাগ্যবান হয়েছে, অনেক উচ্চ স্থান লাভ করেছে, আমাদের বয়স কম, তো আমরা অল্প বয়সে সেই স্থান কি করে লাভ করব। তখন নবী বলেছিলেন অত বড় বয়সের প্রয়োজন নেই, এক রাতের আমাল যদি আল্লাহ গ্রহণ করে নেন তোমাদের জন্য এক রাত যথেষ্ট হবে। এক রাতের আমাল 83 বছরের আমালের সমান হবে। এবারে যে নিজের জীবনে যতবার লাইলাতুল কদরের আমাল করেছে, ওই রাত আল্লাহর উপাসনায় বা ইবাদতে কাটিয়েছে, এবারে সে ভেবে দেখুক সে কত উচ্চ স্থান লাভ করেছে। তবে লাইলাতুল কদরের কদর জানতে হবে। যারা লাইলাতুল কদরের কদর জানে না তারা কিছু পাবে না। যে বিষয়ে আমার প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে এই সূরা কদরের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের জিকির কীভাবে হয়েছে, তো এটা ৪র্থ আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা, এই রাত্রে মালায়েকা মানে ফেরেশতারা এবং রুহুল আমিন জিবরাইল আমিন অবতীর্ণ হয়েছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, বা তারা আজও ওই রাতে আল্লাহর ওলি আউলিয়াদের কাছে আসে, যুগের ইমামের কাছে আসে, যেটা বিস্তারিত তাফসীরের মধ্যে লেখা হয়েছে। কিভাবে এসেছিল আর কীভাবে আসে? বিইজনি রব্বিহিম, নিজের প্রতিপালকের আদেশ নিয়ে, হুকুমে। কেননা তারা যার সেই নিজের জায়গায় আল্লাহর উপাসনা ইবাদতে ব্যস্ত আছে, যতক্ষণ আল্লাহর অনুমতি না হবে কেউ নিজের স্থান ছাড়তে পারবে না। তো আল্লাহর অনুমতিতে তারা এই দুনিয়ায় আসে, অবতীর্ণ হয়, বা নবীর কাছে এসেছিলেন, অবতীর্ণ হয়েছিলেন ফেরেশতারা মালায়েকা এবং রুহুল আমিন। কী নিয়ে এসেছিলেন? বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন, আল্লাহর আদেশ নিয়ে এসেছিলেন, হুকুম নিয়ে এসেছিলেন। এই আমর হচ্ছে আমরে বেলায়েত, যেটা তাফসীর আহলে বায়তের মধ্যে লেখা হয়েছে, বহু তাফসীরের মধ্যে লেখা হয়েছে। এই যে বিশেষ আমর বা হুকুম নিয়ে এসেছিলেন, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজের বান্দাদের জন্যে বলে পাঠিয়েছিলেন যে আমার নবী আপনার উম্মতকে বলে দিন। এই আমরে খাস মানে হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতকে যদি তারা গ্রহণ করে তো তাদের আমালকে আমি কবুল করব। আর যদি এই বেলায়েতকে তারা গ্রহণ না করে তো সারা রাত কেন সারা জীবন যদি তারা জেগে থেকে এই আমাল করে তো তাদের আমাল গ্রহণযোগ্য হবে না। তাই নবী এই আদেশ পাওয়ার পরে বা গ্রহণ করার পরে উনি বলেছিলেন লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলুল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওলায়াত ছাড়া। মানে আহলে বাইতের অধীনে থেকে যদি তারা দিনের কাজ করে, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালামকে নবী নিজের পরে নিজের উম্মতের জন্যে আইডল করে গিয়েছিলেন, অভিভাবক বানিয়ে গিয়েছিলেন, যেটা আমি বহুবার বলেছি। সময়ে এই জন্যে বলি, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্যে। হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86, আমার আহলে সুন্নাত ভাইদের বই। শেখ আবু নাঈম আলবানী এই বই লিখেছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বিখ্যাত রাবির মাধ্যমে এই রাওয়ায়াত উনি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররা ওয়া ইয়াহইয়া হায়াতি ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা আদনি গারাসা রাব্বি ফালিওয়ালি আলিয়াম মিন বাদি, যদি কেউ আমার মতো জীবনযাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায়, আর সেই জান্নাতে প্রবেশ করতে চায় বা থাকতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তাকে কি করতে হবে? ফালিওয়ালি আলিয়াম মিন বাদি, আমার পরে তাকে আলীর বেলায়েতকে গ্রহণ করতে হবে, আলীকে নিজের ওলি ও মাওলা মানতে হবে, আলীর অধীনে থেকে দিনের কাজ করতে হবে, আলীর অধীনে থেকে শরীয়ত পালন করতে হবে। তাহলে তার জীবন আমার জীবনের মতো হবে, তার মরণ আমার মরণের মতো হবে। তো এই যে লাইলাতুল
قدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر আল্লাহর তরফ থেকে তারা সমস্ত আদেশ বা হুকুম নিয়ে এসেছিলেন। এই হুকুম বা আদেশ ছিল হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত সম্পর্কে। আল্লাহ বলেছেন যদি কেউ এই ওলায়াতকে গ্রহণ করে তো আমি তার আমালকে গ্রহণ করব, কবুল করব, আর আলীর ওলায়াতকে যদি কেউ গ্রহণ না করে তো তার কোনো আমালকে আমি গ্রহণ করব না বা কবুল করব না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত তাদের জন্য শান্তিপূর্ণ রাত হবে যারা হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে গ্রহণ করবে। আর যতক্ষণ সূর্য উদয় না হচ্ছে তারা আল্লাহর আশ্রয়, আল্লাহর নিরাপত্তায় থাকবে, আল্লাহ তাদেরকে শান্তি দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি ওমান দাখালা হিসনি আমেনা মিন আযাবি, আলী ইবনে আবি তালিবের ওয়ালায়াত আমার কেলা, যে এই কেল্লায় প্রবেশ করবে সে আমার আযাব থেকে মুক্তি পাবে বা নেজাত পাবে। এই গ্যারান্টি আল্লাহ অন্য কারোর সম্পর্কে দেননি। আশা করি উম্মতের হেদায়েতের জন্যে যথেষ্ট। আসুন আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া জেলা থেকে রিজিয়া বিবি বলছি। হুজুর, আমার একটা আবেদন ছিল, ইমাম আলী আলাইহিস সালামের জীবনী থেকে একটা মুজিজা শোনাবেন। হুজুর, আপনি আপনার এপিসোডগুলো আমরা দেখি শুনি, আপনার এপিসোডগুলো শুনতে খুব ভালো লাগে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। হুজুর, আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি হযরত আলী আলাইহিস সালামের কোনো একটি মুজিজা শোনানোর জন্য আবেদন রেখেছেন। তো আমি আজকে আপনার দাবিতে এমন একটি সুন্দর মুজিজা শোনাতে চাই, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বহু বইয়ের মধ্যে লেখা হয়েছে এবং বিশেষ রাবিদের মাধ্যমে এই মুজিজার জিকির হয়েছে। আর হযরত আলী আলাইহিস সালামের মুজিজার মধ্যে এই মুজিজাকে প্রথম মুজিজার দরজা দেওয়া হয়েছে। চিন্তা করুন তাহলে কত বড় মুজিজা বা কেরামত হতে পারে। যেভাবে রওয়ায়াতের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, আনোয়ারে মাসুমিন বইয়ের নাম, মাওলা আলী আলাইহিস সালামের জীবনীতে ওখানে প্রথম মুজিজায় এই ঘটনা লেখা হয়েছে, যেটা আমি শোনাতে যাচ্ছি। ये हदीस अक्सर किताबों में मरकूम है। हमने अहले सुन्नत की किताब मुअतबरा जो अनस बिन मालिक और सालाबी से, जो कि उलमा अहले सुन्नत से है, लिखा है। अनस बिन मालिक नामक সাহাবী বিখ্যাত, সবাই জানে, পরিচিত। সালাবির রওয়ায়াত বিখ্যাত, ওনারা লিখেছেন। আর এই ঘটনা এই সমস্ত বইয়ের মধ্যে ইতিহাসে উল্লেখ হয়েছে। रवायत है कि एक कबीले ने बतौर हदिया एक गालीचा रसूल खुदा की खिदमत में पेश किया। যেভাবে বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে, শুধু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, যথেষ্ট হবে, অনেকের হেদায়েতের জন্য যথেষ্ট হবে এই মুজিজা। কেন একে প্রথম মুজিজা হওয়ার দরজা দেওয়া হয়েছে বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে রওয়ায়াত হিসেবে জনাবে আবু যর গফফারির গোত্রের লোকেরা একটি কালিন নিয়ে এসেছিল। গালিচা মানে কালিন, আহলে জন্দব একটি গালিচা, সুন্দর গালিচা তৈরি করে, কালিন তৈরি করে নবীকে উপহার দিয়েছিল। रसूल खुदा ने मुझसे फरमाया कि अनस इसको ज़मीन पर बिछा दो और फला फला 10 आदमियों को बुलाओ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গালিচা মানে এই কালিনকে জমিনের উপরে বিছিয়ে দাও। আর আনাস বিন মালিক বিখ্যাত সাহাবী, রাবি, আপনারা জানেন, সমস্ত মুসলমান পরিচিত। নবী ওই সাহাবীকে বললেন, এটাকে জমিনের উপরে বেছাও, আর আমি যাদের নাম নিচ্ছি এই সমস্ত সাহাবীদেরকে ডাকো আর এই কালিনের উপরে বসতে বলো। মনে রাখবেন, এখানে আশারায়ে মুবাশশারা বলুন বা বিখ্যাত সাহাবীদের নাম উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের মাধ্যমে তাদেরকে ডেকে ওই কালিনের উপরে বসিয়েছিলেন। मैं बोला कर ले आया। আনাস বিন মালিক বলছে, আমি ওই 10 জনকে ডেকে নিয়ে আসলাম। हुक्म इस पर सब बैठ जाओ। নবী বললেন, সবাই এর উপরে বসো। हम उस पर बैठ गए। फिर अली को बुलाया। তারপরে শেষে মাওলা আলী আলাইহিস সালামকে ডাকা হলো। और তাদের রাজ ও নিয়াজ কি বাতে হুই। মাওলা আলীর সঙ্গে নবীর সঙ্গে
কিছু গোপন কথা হলো, কেননা নবী নিজে ওই কালীনের উপরে চড়েননি, বসেননি বা ভ্রমণ করেননি। নবী মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে কিছু গোপন কথা বললেন, আর মাওলা আলীকে দায়িত্ব দিলেন যে এই মজেজা তুমি দেখাও, এই কালীনকে উড়িয়ে নিয়ে। মনে রাখবেন এটা ছিল ফার্স্ট ফ্লাইট, আর ওই ফ্লাইটের পাইলট ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। যুগের হিসেবে এর চেয়ে তো সুন্দরভাবে বোঝানোর ক্ষমতা আমার নেই। ফার্স্ট ফ্লাইট, আর সেই ফ্লাইটের পাইলট ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফ্লাইটকে ওড়ানোর দায়িত্ব দিয়েছিলেন मौला अली अलैहिस्सलाम के। वहीं फिर अली भी उस बिसात पर गए। मौला अली कालीन ऊपर आसलें और हुक्म दिया कि बिसात को उठाकर तेज़ी से ले चल हवा के हुक्म दिलें এই কালীনকে उड़िए নিয়ে चलो। अपने दोष पर लेकर चली हवा निजेर ऊपरे कालीनके उड़िए নিয়ে चलছে। कुछ देर बाद अली ने हुक्म दिया कि ज़मीन पर उतार दे। हवा के हुक्म दिलें এই कालीनके ज़मीनेर ऊपरे नामिए दाओ। हवा ने बिसात को ज़मीन पर उतार दिया। हवा कालीन के ज़मीनेर ऊपरे नामिए दिल। फिर आपने हमसे पूछा, मौला अली अलैहिस सलाम साथीदेरके, अनस बिन मालिक बोलছে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, जानती हो ये कौन सी जगह है, তোমরা কি জানো এটা কোন জায়গা? ये मकाम कहफ व रकीम है। এটা আসাবে कहफ व रकीम, কোহে কাফ যাকে বলা হয়। সাধারণ ঘটনায় আপনারা শুনেছেন কোহে কাফ, আসাবে कहफ যেখানে লুকিত আছেন, গোপন আছেন, জীবিত আছেন। আসাবুল কাহফ আর রকিম ওনাদের গুফার কাছে গিয়ে এই কালীন জমিনের উপরে নামলো। আসাবে কাহফ খাবিদা হ্যাঁ, আসাবে কাহফ ওখানে ঘুমিয়ে আছেন। পাস উঠো আর উनको সালাম করো। মাওলা আলী আলাইহিস সালাম নিজের সাথীদেরকে কি বললেন, তোমরা ওঠো আর আসাবে কাহফকে সালাম করো যারা এই গুফার ভিতরে লুকিয়ে আছে। সব ने सलाम किया मगर किसी का जवाब ना आया। যে 10 জন সঙ্গে গিয়েছিলেন বিখ্যাত ব্যক্তিরা সবাই সালাম করলেন, কিন্তু কারোর সালামের কোনো উত্তর আসলো না। গুফার থেকে আসাবে কাহফের তরফ থেকে যারা ঘুমিয়েছিলেন তাদের তরফ থেকে কারোর সালামের উত্তর আসলো না। फिर हज़रत अली ने सलाम किया, अस्सलामु अलैकुम या माशरा सिद्दीकीन। मौला अली अलैहिस सलाम এইভাবে তাদেরকে সালাম করলেন, এ সিদ্দিকিন সত্যবাদীরা তোমাদের উপরে আমার সালাম। যখন মাওলা আলী এইভাবে তাদেরকে সালাম করলেন, हमने सुना जवाब दिया अलैका सलाम। ভেতর থেকে आवाज़ আসলো, আপনার উপরও আমাদের সালাম। अनस कहते हैं मैंने अली मुर्तज़ा से पूछा क्या वजह है कि हमारे सलाम का जवाब उन्होंने नहीं दिया और आपके सलाम का जवाब दिया। अनस बिन मालिक रावी उन्हीं বলছেন আমরা আশ্চর্য ছিলাম যে আমরা সবাই সালাম করলাম, কারো সালামের উত্তর এলো না। মাওলা আলীকে বলছে আপনি যখন সালাম করলেন আপনার সালামের তারা उत्तर दिल, আমাদের সালামের কোনো উত্তর দিলেন না ওনারা, আপনার সালামের उत्तर दिल। फिर आप असहाब कहफ की तरफ मुतवज्जह हुए और फरमाया क्या वजह है कि तुमने इनके सलाम का जवाब नहीं दिया और मेरे सलाम का जवाब दिया। अपनी মাওলা আলী ডাইরেক্ট আনাসকে কিছু বললেন না। মাওলা আলী পুনরায় গুফার দিকে চেয়ে আসহাবে কাহফকে সম্বোধিত করে বললেন, তোমরা আমার সালামের উত্তর দিয়েছো, এর আগে এরা সবাই তোমাদেরকে সালাম করেছিল কিন্তু কারোর সালামের উত্তর দেওনি, এর কারণ কি? আমার সালামের কেন উত্তর দিয়েছো? তো এবার আসহাবে কাহফ যেটা বলেছিল আপনারা শুনুন, জানুন। और मेरे सलाम का जवाब दिया। उन्होंने कहा कि हम सिद्दीकीन और शोहदा में से हैं। আমরা সিদ্দিকিন এবং শোহাদা যাদেরকে আল্লাহ সাক্ষী করেছেন আমরা তাদের অন্তর্ভুক্ত। सिद्दीकीन और शोहदा में से हैं और हमें हुक्म है कि किसी से बाद मुर्दन तकल्लुम ना करें। এই যে আমরা এখন মৃত অবস্থায় আছি, এই অবস্থায় আমাদেরকে কারোর সঙ্গে আমাদেরকে এক বিশেষ নির্ধারণের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যেটাকে মৃত গণনা করা হয়েছে, কোরআনের ভাষায় বলা হয়েছে। তো এই অবস্থায় আমাদেরকে কারোর সঙ্গে কথা বলার অনুমতি নেই। আমরা কোনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো না, মাগার নবী या ওসিয়া নবী সে। হ্যাঁ, হয় নবীর সালামের উত্তর দেবো, নবীর সঙ্গে কথা বলার অনুমতি আছে, নইলে নবীর যে ওসি হবে, ওজির বা নবীর যে প্রতিনিধি বা সাধারণ ভাষায় আমরা বলি নবীর যে খলিফা হবে তার প্রশ্নের উত্তর দেওয়া। এই কালীনের ওপর কিন্তু ওই তিনজনাও ছিল যাদেরকে উম্মাত নবীর পরে নবীর জায়গায় নবীর খলিফা মেনেছে, তারা সালাম করেছিল, উত্তর পায়নি। আর আসহাবে কাহফ কি বলছে যে আমাদেরকে আল্লাহ অনুমতি দিয়েছে শুধু নবীর সালামের উত্তর দেওয়ার, আর নবীর যে ওজির বা খলিফা হবে সে যদি সালাম করে তো তার সালামের উত্তর দেওয়ার আমাদেরকে অনুমতি আছে। এর আগে যারা সালাম করেছিল তারা যখন উত্তর পায়নি, এটা কি বোঝায়?
আমি বলবো না, বুঝে নিন আপনারা। আর মাওলা আলী যখন সালাম করেছিলেন তখন তারা उत्तर दिए। उसके बाद आपने हवा को हुक्म दिया कि बिसात उठाए और मदीना पहुँचा दे। तारपरे इमाम आबार पुनराय सबाइके ओई कालीनेर उपरे बसालेन और हवा के हुक्म दिलेन आमादेरके मदीनाय निये चलो। जब मदीना पहुँचे तो हमने खुद हज़रत अली मुर्तज़ा को देखा कि रसूल खुदा की आखिरी रकात थी। আনাস বিন মালিক রাবি বলছে, আমরা যখন মদিনায় পৌঁছেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকালের নামাজ পড়ছিলেন আর দ্বিতীয় রেখাতে মানে শেষ রেখাতে ছিলেন, आखिरी रकत थी। और आ हज़रत ये सूरा तिलावत कर रहे थे। सुबहान अल्लाह, नबीओ সেই সময় যে আয়াতে তিলাওয়াত করছিলেন আসহাবে কাহফের ঘটনার জিকির করছিলেন। আহাসিবতা আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা কি তিলাওয়াত ফরমা रहे थे। নবী সকালে নামাজের শেষ রেখাতে এই সূরা তিলাওয়াত করছিলেন, তোমরা কি ভাবছো আসহাবুল কাহফ ওয়ার রাকিম এরা যে মানে অদৃশ্য একটি রূপ ধারণ করে আছে আর এদের যে ঘটনা এটা কি আশ্চর্যজনক নয়? কেন নবী সেই সময় এই আয়াতে তেলাওয়াত করছিলেন যখন সাহাবারা ওখানে ফিরে গিয়েছিলেন আসহাবে কাহফের সঙ্গে সাক্ষাৎ করে বা তাদের অবস্থাকে জেনে? এর পিছনে একটা রাজ ছিল, রহস্য ছিল। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিস্তারিত লেখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক বা যে সাহাবারা ছিলেন নামাজের পরে নবী তাদেরকে বললেন, তোমরা সাক্ষী থেকো। আসহাবে কাহফ তার সালামের উত্তর দেয় যে নবী নইলে নবীর ওসি। আনাস, বিশেষ করে নবী আনাসকে বলেছিলেন, আনাস আমার পরে যদি প্রয়োজন হয় হযরত আলীর উলায়াত বা খেলাফতের সাক্ষী দেওয়ার সাক্ষী দিও। আফসোস আফসোস সদ আফসোস, আপনারা ইতিহাস তুলে দেখুন। এই আনাস বিন মালিক যে এত সম্মানিত স্থান রাখত, দেখতে খুব সুন্দর ছিল, এই সাহাবীর কথাকে খুব গুরুত্ব দেওয়া হতো। আর আজও উম্মতে মুসলিমার মধ্যে এনার সুনাম আছে। কিন্তু আপনারা জানেন মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে যখন অন্যায় হয়েছিল নবীর শাহাদাতের পর ওফাতের পরে, সাকিফায় বানি সাইদায় যখন মাওলা আলীকে বাইকাট করে অন্যদেরকে ওনার জায়গায় বসানো হয়েছিল বা নবীর জায়গায় বসানো হয়েছিল, তো মাওলা আলী আলাইহিস সালাম এই সাহাবী আনাস বিন মালিককে বলেছিলেন, তোর সামনে তুই সব দেখেছিলি শুনেছিলি, সাক্ষী দে নবী কি ওসিয়ত করেছিলেন আমার সম্পর্কে, আসহাবে কাহফ কার সালামের উত্তর দিয়েছিল, তাহলে এই খেলাফতের হক কার, আমার না তাদের যারা জোরপূর্বক এই জায়গা নিয়েছে? সুতরাং তুই এখানে বল যে তোমরা যেটা করছো এটা ঠিক না। নবী নিজের জীবনে হযরত আলীকে নিজের প্রতিনিধি বা খলিফা বানিয়ে গেছেন, আসহাবে কাহফ তার সাক্ষী দিয়েছে, আর আমার চোখের সামনে এই ঘটনা ঘটেছে। আর আমরা যখন মদিনায় ফিরে এসেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কাহফের ঘটনা জিকির করছিলেন আর নামাজের পরে আমাদেরকে বলেছিলেন, তোমরা আমার পরে আলীর বিলায়াতকে গ্রহণ করো, আমার খলিফা বা প্রতিনিধিদের রূপে আলীকে ফলো করো, সুতরাং তুই সাক্ষী দে। আনাস বিন মালিক কি বলেছিল জানেন? আফসোস আফসোস আফসোস। আনাস বিন মালিক বলেছিল, আলী, সেই সময় আমার পেটে যন্ত্রণা হচ্ছিল, আমার ধ্যান মন কান অন্যদিকে ছিল বলে আমি নবীর কথা ভালো করে শুনতে পারিনি, বুঝতে পারিনি, তাই আমি সাক্ষী দিতে পারছি না। চিন্তা করুন দুনিয়ার মোহ মায়ায় কিভাবে নবীর পরে এরা পরিবর্তন হয়ে গিয়েছিল। বড় বড়রা নিজের দিন ইমান শেষ করে নিয়েছিল দুনিয়ার লোভে, যে আলীর সঙ্গে থাকলে হয়তো দুনিয়া পাবো না, কিন্তু এদের সঙ্গে থাকলে দুনিয়া পাবো। সুতরাং মাওলা আলী তখন বললেন, তুই যেটা বলছিস যে তোর পেটে যন্ত্রণা হচ্ছিল বলে তুই ভালো করে শুনিসনি নবী কী বলেছিল, তো যদি তুই সত্যি কথা বলিস তো আল্লাহ তোকে ক্ষমা করে দিক, আর যদি মিথ্যা কথা বলে থাকিস তো তোর এই পেটের যন্ত্রণা আর ভালো হবে না, আর তোর চেহারা এত বিশ্রী হয়ে যাবে যেখানে লোক তোকে দেখতে চায়, তোর কথা শুনতে চায়, তোর কথা লোক শুনতে চাবে না, তোর দিকে লোক চাইতে চাবে না, দেখতে চাবে না। আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, ইতিহাস পড়ে দেখুন যে অবস্থায় আনাস বিন মালিক এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তার শরীরে পাথরের দাগ হয়েছিল, এমন রোগে ভুগছিল
যার কোনো চিকিৎসা পায়নি, আর পেটের যন্ত্রণা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মুক্তি পায়নি পেটের যন্ত্রণা থেকে, কেননা মাওলা আলীর অভিশাপ ছিল। তাকে যখন জিজ্ঞাসা করা হতো যে আনাস, তুই যখন এত সুন্দর ছিলি, এই কুশ্রী তোর অবস্থা, এই বিশ্রী অবস্থা কী করে হলো, আর তুই সবসময় নালিশ করছিস, তোর পেটে যন্ত্রণা হচ্ছে, এর কোনো উপায় পাচ্ছিস না, চিকিৎসা করতে পারছিস না, এমন কেন হলো? তখন আনাস বিন মালিক শুধু একটাই বাক্য বলতো, আল্লাহর নেক বান্দার বদদুয়া, আল্লাহর ওলির বদদুয়া। আমি সত্যকে, হককে গোপন করেছিলাম বলে আল্লাহ এই দুনিয়া আমাকে এই সাজা দিয়েছে। তার বদদুয়া আল্লাহকে কবুল করেছে, আমাকে বিশ্রী করে দিয়েছে। আমার সঙ্গে আর লোক সাক্ষাৎ করতে চায় না। যার হাতে পাখর, জানেন শরীয়তের সঙ্গে মুসাফা করতে, হাত মেলাতে মাকরু বলা হয়েছে, কেননা এই রোগ মানে স্পর্শে ছড়ায় বলে। তো আল্লাহ এমন সাজা দিয়েছিল যে মানুষ তাকে পছন্দ করতো না, তার সঙ্গে মিলতে চাইতো না, তার কথাও শুনতে চাইতো না, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত ওইভাবে পেটের যন্ত্রণা বা ব্যথায় সে দুনিয়া থেকে গিয়েছিল। আর যখনই তাকে জিজ্ঞাসা করা হতো, তুই এই কষ্ট কেন ভোগ করছিস বা তোর এই অবস্থা কেন হয়েছে, তো তার একটাই মাত্র উত্তর হতো যে সত্যকে গোপন করার জন্যে, আর আল্লাহর ওলির বদদুয়ায় আল্লাহ আমাকে এই দুনিয়ায় সাজা দিয়েছে। আমার প্রিয় বোন, আশা করি এই ঘটনা শুনে আপনি শান্তি পেয়েছেন বা আমার দর্শকবৃন্দরা সবাই লাভবান হয়েছেন। আগের একটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথায় কে কী লিখছেন। ইসলাম ইন বাংলা। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আমি নিয়মিত আপনার প্রত্যেক এপিসোড দেখি এবং আপনার জন্য দোয়া করি। মাওলানা সাহেব, আপনি মেয়ের বিয়ের জন্য মা জাইনাব সালামুল্লাহ আলাইহার নামে এক আমাল করার কথা বলেছিলেন, সেটি বলবেন, তাতে আমি খুবই উপকৃত হব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম লিখেননি, আপনি দক্ষিণ 24 পরগনা থেকে লিখেছেন। বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতের আমাল সম্পর্কে জানতে চেয়েছেন, যে আমাল করার পরে অনেকেই উপকৃত হয়েছে, যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হয়ে গেছে, অন্য পারিবারিক বা সামাজিক সমস্যার মধ্যে ছিল, তার সমাধান পেয়েছে, অনেকেই অনেকভাবে উপকৃত হয়েছে। তো আপনি বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার ওই আমাল জানতে চেয়েছেন। তো এর নিয়ম হচ্ছে 69 দিন। বিবি জাইনাবের নামের সংখ্যা হচ্ছে 69, জাইনাব নামের সংখ্যা আদাদ হচ্ছে 69। তো 69 ডেজ, 69 দিন এই আমাল করতে হবে। প্রতিদিন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার নামে কিছু সাদকা দিতে হবে। তারপরে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারত পড়তে হবে, জিয়ারতে মুফাজ্জিয়া, বা বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার কোনো জিয়ারত পড়তে পারেন। জিয়ারত পড়ার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। তবে আমি বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহাকে হাদিয়া করার জন্যে 2 রাকাত নামাজ পড়িতেছি, কুরবাতান ইলাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে, সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়ে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তার সওয়াব বিবি জাইনাবকে হাদিয়া করবেন। নামাজের শেষে এইভাবে বলবেন যে এই 2 রাকাত নামাজের সওয়াব বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার রূহকে হাদিয়া করলাম। এরপরে ইস্তেগাসা করতে হবে। ইস্তেগাসা মানে এইভাবে বলতে হবে, এ মাওলা মুশকিল কোশা কন্যা, এ বিবি জাইনাব, আল্লাহর দরবারে আপনি আমার জন্যে, আমার ছেলের জন্যে কি আমার মেয়ের জন্যে, যাকে নিয়ে আপনি ওই আমাল করবেন, তার সমস্যার উল্লেখ করবেন, যে আমার কন্যার বিবাহ হচ্ছে না, তো তার জন্য সুপাত্রের ব্যবস্থা করে দিন, বা আমার ছেলের জন্য সুপাত্রীর ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে আপনি সিফারিশ করে দিন, আল্লাহ আপনাদেরকে সম্মান দান করেছেন, যাতে আমার কন্যার বা আমার ছেলের তাড়াতাড়ি ব্যবস্থা হয়ে যায়, বা সুপাত্র বা সুপাত্রীর ব্যবস্থা হয়ে যায়। তো আশা করি 69 দিনের মধ্যে, মানে 70 দিনের মধ্যে তার সুফল দেখবে, বা কন্যার জন্য সুপাত্র বা ছেলের জন্য সুপাত্রীর ব্যবস্থা হয়ে যাবে। এইভাবে আমাল করতে বলা হয়েছে। আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। মাওলানা সাহেব, আমাদের রাস্তার ধারে বাড়ি, আমরা যদি ছাদের ওপরে কিংবা রাস্তার ধারে যদি আমরা তার টাঙিয়ে কাপড় মেলে দিই, তাহলে সেই কাপড়গুলো যদি কোনো পরপুরুষ দেখে, তাহলে কি আমাদের গোনাহ হবে? একটু বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কাপড়ের কোনো পর্দা নেই। পর্দা আপনাদের, নারীদের, মেয়েদের আদবের সঙ্গে থাকতে বলা হয়েছে, হেজাব করতে বলা হয়েছে। আপনি যখন কাপড় পরিধান করে, পোশাক পরে, বোরকা পরে, নেকাব
হেজাব পরে বাইরে যান, কত পরপুরুষ দেখে। তো না হেজাব দেখলে কোনো গুনাহ, না হেজাব দেখালে কোনো গুনাহ। বোরকা পরলে বা আদবের সঙ্গে যেভাবে নারীদেরকে বাইরে যেতে বলা হয়েছে পরপুরুষের সামনে, যদি তারা যায় তো কোনো অসুবিধা নেই। পরপুরুষ যদি পর্দার সঙ্গে কেউ আপনাকে দেখে তারও কোনো অসুবিধা নেই, বা আপনারও কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি কেউ পর্দা মেনটেন না করে, হেজাব মেনটেন না করে, তো জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার হাদিস তার জন্য একটি আদর্শ, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রেজাল ওয়ালা ইয়ারাহুন্নার রেজাল। সুন্দর নারী সেই নারী যে নিজের উপরে পরপুরুষের নজর পড়তে দেয় না আর নিজেও পরপুরুষকে দেখে না। খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রেজাল ওয়ালা ইয়ারাহুন্নার রেজাল, মানে কত আদবের সঙ্গে থাকতে হবে। নিজেরাও পরপুরুষকে দেখবে না, নামাহরামকে দেখবে না, নামাহরামের নজর নিজেদের উপরে পড়তে দেবে না। তো এর জন্য তাদেরকে পর্দা মেনটেন করতে হবে। তো আপনি ছাদের উপরে কাপড় মেলে দিয়েছিলেন, ওই কাপড় দেখলে কোনো গুনাহ নেই, বা মেলে দিলেও কোনো গুনাহ নেই। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার আজকের এপিসোডের শেষ একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন বা কে কী জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম কেবলা, আশা করি আপনি ভালো আছেন, দোয়া করি সুস্থ থাকেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, যদি কোনো পুরুষ কোনো একটা বয়সে যদি কোনো জেনায় আসক্ত থাকে এবং পরে সে বুঝতে পারে তার জীবনটা মস্ত বড় ভুল করে জীবনে মস্ত বড় ভুল করে ফেলেছে এবং সে আল্লাহর প্রতি নিজেকে ক্ষমাপ্রার্থী হিসাবে সব সময় তওবা করছে, তবে কি তার এই তওবা কবুল হবে? আল্লাহ কি তাকে মাফ করবে? যদি এই উত্তরটা বলে দিতেন তাহলে ভালো হতো। আর তওবাটা কিভাবে চাইতে হবে সেটা যদি বলে দিতেন তাহলে আরও ভালো হবে, এবং যদি কোনো আমল থাকে তাহলে বলে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি নিজের নাম লিখেননি, আপনি শুধু নিজের সমস্যা জানিয়েছেন, বাংলাদেশ থেকে চিঠি লিখেছেন। একটি পিরিয়ড হয়তো গুনাহে লিপ্ত ছিলেন, অন্যায়ের মধ্যে কাটিয়েছিলেন, জেনা বা ধর্ষণ, যেটা মহাপাপ গুনাহে কাবিরা বলা হয়েছে, তার মধ্যে লিপ্ত ছিলেন। পরে বুঝতে পারলেন আপনি অন্যায় করেছেন, ভুল করেছেন, তওবা করছেন। তো আপনার তওবা কবুল হচ্ছে কিনা বা হবে কিনা এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। আর তওবা কিভাবে করতে হবে তার যদি বিশেষ কোনো পদ্ধতি থাকে তো সেটাও আপনি জানতে চেয়েছেন। তো এখানে আমি আপনাকে বলবো, বেহলুল নব্বাস কাফন চুরির কাজ করত। কবরে কাফন চুরি করতে গিয়েছিল, এক সাহাবার যুবতী কন্যা মারা গিয়েছিল। তার কাফন খুলে নিয়ে যখন বাইরে আসলো, শয়তান তাকে পথভ্রষ্ট করিয়ে পুনরায় কবরে ফিরিয়ে দিল। আর সে ওই যুবতীর সঙ্গে, সাহাবীর মেয়ের সঙ্গে দুষ্কর্ম করলো। তারপরে বাইরে বার হলো, কবর থেকে আওয়াজ আসলো, আল্লাহ ক্ষমতা দান করলো ওই সাহাবীর কন্যাকে। সে বলছিল, তুই যে অপবিত্র করে চলে যাচ্ছিস, আমি এইভাবে হাসরের ময়দানে উঠব, হাজির হব উলঙ্গ অবস্থায় এবং অপবিত্র অবস্থায়, আল্লাহর কাছে তোর জন্যে শাস্তি চাবো। আল্লাহ যেন তোকে কঠোর থেকে কঠোর সাজা দেয় বা শাস্তি দেয়। এই কথা শুনে সে থরথর করে কাঁপলো, কাফন হাত থেকে পড়ে গেল। নবীর দরবারে আসলো সিধে, নবীর কাছে উপায় চাইল, আল্লাহ নবী, আমার কি ক্ষমা হবে? আমি কি মাফি পাবো? রহমতুল্লাহ আলামিন নবী তাকে নিরাশ করেননি। তোর গোনা যতই বড় হোক না কেন, আল্লাহ তোকে ক্ষমা করবে, তবে তুই কি করেছিস? তখন সে নিজের পাপ বলল। নবী বলল, এখান থেকে এক্ষুনি চলে যা, নইলে এক্ষুনি আল্লাহর গজব হতে পারে, আর তোর সঙ্গে সঙ্গে ওই আল্লাহর গজবের শিকার হয়তো আমিও হতে পারি। নবী তাকে নিজের দরবার থেকে তাড়িয়ে দিলেন। চিন্তা করুন, এই ভয়ে যে হয়তো এক্ষুনি আল্লাহর আযাবের উপরে আসতে পারে, এত বড় গুনাহ করেছে। তাহলে কত বড় গুনাহ, জেনা বা ধর্ষণ। এবারে ভেবে দেখুন, সে বাড়ি না গিয়ে সিধে জঙ্গলে চলে যাচ্ছে, আর 40 দিন ধরে আল্লাহর কাছে কাছে তওবা করছে। গাছের পাতা খেয়ে, ফল খেয়ে বেঁচেছিল। 40 দিন পরে কোরআনে আয়াত আসছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এইভাবে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যদি কেউ ফহশ কাজ করে, অন্যায় পাপ করে, আর সে যদি অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করে, ক্ষমা চায়, তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তো অন্তর থেকে লজ্জিত হতে হবে, ক্ষমা চাইতে হবে, পুনরায় ওই কাজ, ওই পাপ আর কখনো করবে না,
বা করব না, এই স্ট্রং এরাদা বা ইচ্ছা করতে হবে, তারপরে তওবা করতে হবে। আর সালাত তওবা বিশেষ একটি নামাজ, আমি পড়েও দেখিয়েছি, এপিসোড আছে সালাত তওবা। লিখুন চ্যানেল উইন বাংলা, গিয়ে ইউটিউবে চ্যানেল উইন বাংলাতে গিয়ে ওখানে লিখুন সালাতুত তওবা, ওখানে নামাজ এসে যাবে। আমি নামাজ পড়ে দেখিয়েছি প্র্যাকটিক্যাল কীভাবে সালাতুত তওবা পড়তে হবে। আশা করি ওইভাবে যদি সালাতুত তওবা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করে দেবে। তবে তওবার শর্তগুলো আগে ফলো করতে হবে। পুনরায় ওই পাপ আর কখনো করব না। আমাদের মধ্যে অনেকেই তওবা করে, আবার সুযোগ পেলে আবার সেই গুনাহ করে, তো এটা তওবা না। এবং যে মজা নিয়েছিলেন, লজ্জত উঠিয়েছিলেন ধর্ষণের মাধ্যমে, জেনার মাধ্যমে, ওইভাবে আল্লাহর পরিশ্রম মানে ইবাদতের মাধ্যমে বা আল্লাহর পথে চলে কষ্ট ভোগ করুন। ওই কষ্ট হবে পাপের প্রায়শ্চিত। যত আল্লাহর উপাসনা ইবাদত, মানে 40 দিন রোজা রাখুন, কন্টিনিউয়াসলি রোজা রেখে আল্লাহর কাছে তওবা করুন, তো এই পরিশ্রম, এই মেহনত ওই পাপের প্রায়শ্চিত হবে। আর যাদের সঙ্গে জেনা করেছেন বা ধর্ষণ করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। আর যদি তারাও রাজি থাকে তো তাদেরকেও তওবা করতে বলুন। আর যদি তারা রাজি না থাকে আর আপনি জোর করে দিয়ে তাদের সঙ্গে এই অন্যায় করে থাকেন, তো এর জন্য তাদের কাছেও ক্ষমা চেতে হবে। আল্লাহর বান্দা যদি ক্ষমা করে তারপরে আল্লাহ ক্ষমা করবে, যদি আল্লাহর বান্দা ক্ষমা না করে আল্লাহও কিন্তু ক্ষমা করবে না। তো এই যে তওবার পদ্ধতি বললাম, এই পদ্ধতিতে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন আর পাপের প্রায়শ্চিত করেন, তো ইনশাল্লাহ আশা করি বাহলুল আব্বাস যেমন তওবার মাধ্যমে নিজের গুনাহকে ক্ষমা করিয়েছিল বা মাফি পেয়েছিল, আপনিও হয়তো মাফি পাবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।